শনি যদি ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু আপনার প্রভাবটা কিছুটা কম পড়বে, কিন্তু পড়বে, অবশ্যই পড়বে। এই সাড়ে সাতি ঢাইয়া প্রত্যেকটা কিন্তু খুব মারাত্মক ভুল। তুলসী পাতা নারায়ণের পুজোয় ঠিক আছে, খুব ভালো জিনিস, কিন্তু শিবের জন্য কিন্তু তুলসী পাতা দিলেই কিন্তু গন্ডগোল। সেখানে কিন্তু একদমই 40% কেউ কখনো ঠিক করে দিতে পারে না আপনার জীবনে। সেটা সে করতে পারে, সে ভগবান হয়ে যেত, সেটা আমরা তো সম্ভব নয়, আমরা ভগবান নই। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে রাশি লগ্ন দুটোতেই পড়ে, কিন্তু বয়স অনুযায়ী হয়, সেটা ডিপেন্ড করে। যেমন প্রথম যে 30টা বছর সেটা কিন্তু লগ্নের ওপর বেশি এফেক্ট দেয়। আমরা শনি গ্রহ নিয়ে কিন্তু খুব ভয় পাই। শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, এগুলো শুনলেই কিন্তু আমরা ভয় পেয়ে উঠি, আতকে উঠি যে কি হবে আমার জীবনে যখন চলছে, আমার তো বিভিন্নভাবে প্রবলেম আসবে। দেখুন, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আজকে এই শনির সাড়ে সাতি ঢাইয়া এগুলো থেকে ভয় পাওয়ার যে কিছু নেই সেটা নিয়ে একটু আলোচনা করব, বা কোথায় ভয় পাওয়ার জায়গা আছে সেগুলোও জানাবো। তো আজকে অ্যাস্ট্রো গৌরব আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শনির সাড়ে সাতি নামটাই এসছে 7.5 বছর চলে, অর্থাৎ আমার যে রাশি বা লগ্ন তার আগের রাশি বা লগ্ন থেকে পরের রাশি পর্যন্ত, অর্থাৎ আমার যা রাশি তার আগের রাশি, আমার রাশি এবং তার পরের রাশি বা লগ্ন যদি ভাবি সেই একই হবে। রাশি লগ্ন দুজনের উপরে প্রভাব ফেলে, কিন্তু এটা বুঝতে হবে। এটা কিন্তু বয়স অনুযায়ী এফেক্টটা হয়। অনেকে ভাবে যে লগ্নে এফেক্ট পড়ে না, অনেকে বলে রাশিতে এফেক্ট পড়ে, বিভিন্ন রকম মতামত আছে, কিন্তু এটা নয়। এটার যেটা মেন সেটা হচ্ছে রাশি লগ্ন দুটোতেই পড়ে, কিন্তু বয়স অনুযায়ী হয়, সেটা ডিপেন্ড করে। যেমন প্রথম যে 30টা বছর সেটা কিন্তু লগ্নের ওপর বেশি এফেক্ট দেয়, রাশিতেও দেয় কিন্তু তুলনামূলকভাবে লগ্নে বেশি এফেক্ট। 30 থেকে 60 বছর যে বয়সটা, সেই সময় কিন্তু রাশিতে এফেক্টটা বেশি দেয় লগ্নের থেকেও, আর 60-এর পরে কিন্তু দুটোতেই এফেক্ট দেয় খুব ভালোভাবে। তো এইগুলো কিন্তু ব্যাপার রয়েছে। এবার ঢাইয়া কখন বলবো? ধরুন শনি গোচরে এখন যে রাশিতে আছে বা যে ঘরে রয়েছে সেটা আপনার লগ্ন থেকে বা আপনার রাশি থেকে চতুর্থ ঘর বা অষ্টম ঘর, অর্থাৎ এখন শনি আছে কুম্ভ রাশিতে। তো এখন আপনার ক্ষেত্রে কর্কট অথবা যদি বৃশ্চিক, এই দুটো যদি জাতক হন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ঢাইয়া চলছে। আর মকর, কুম্ভ, মীন এদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি চলছে। তো এই যে জিনিসগুলো চলছে এগুলো কিন্তু আপনারা নিজেরাই জানতে পারবেন। অনেকে আসে আমার কাছে এসে বলে, আচ্ছা তুলা রাশি আমার এখন চলছে ঢাইয়া বলেছে, এইগুলো কিন্তু ভুল জিনিস। ঠিক আছে, তুলা রাশি তখন চলছে না, এটা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন। আমি সেই কারণে আরো বলে দেওয়া যে তুলা রাশিতে কিন্তু এখন ঢাইয়া চলছে না, ঢাইয়া চলছে কর্কটের ক্ষেত্রে আর চলছে বৃশ্চিকে। এই দুটো ঘরে কিন্তু চলছে। কর্কটের অষ্টমে রয়েছে শনি আর বৃশ্চিকের চতুর্থে রয়েছে। তা আমাদের ডেফিনেশন বা সংজ্ঞা যেটা বলে আমাদের জ্যোতিষশাস্ত্রে, যে আমাদের ঢাইয়া তাকেই বলবো যখন চতুর্থ অথবা অষ্টম ঘরে, এটা বুঝতে হবে, তখন কিন্তু চলছে। আচ্ছা, তাহলে ঢাইয়া সাড়ে সাতির এগুলো তো প্রভাব তো পড়বেই। এবার দেখতে হবে আমাকে যে শনি কেমন জায়গায় আছে। শনি যদি ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু আপনার প্রভাবটা কিছুটা কম পড়বে, কিন্তু পড়বে, অবশ্যই পড়বে। এই সাড়ে সাতি ঢাইয়া প্রত্যেকটা মানুষের জীবনে আসে যখন, তখন কিন্তু তাকে ভোগায়। সেই কারণেই মানুষ ভয় পায়, কারণ ভয় পাওয়ার কারণ আছে যথেষ্ট। এই ভয়টা কেন পায়? কারণ এই জিনিসগুলো তারা দেখে এসছে, বহু প্রবলেম ঘটে সাড়ে সাতি ঢাইয়াতে। কিন্তু যদি একটু ঠিক মতো ভাবে চলা যায়, শনি হচ্ছে আমাদের কি ন্যায়দাতা, অর্থাৎ কর্মফল আমরা যেমন করব সেই ধরনের প্রভাব কিন্তু আমাদের ভুগতে হবে। সাড়ে সাতি ঢাইয়ায় কিন্তু তাদেরই ভয় বেশি যারা কিন্তু লাইফে খুব অসৎভাবে চলছে বা খারাপভাবে চলছে, বিভিন্ন রকম পাপ কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু ভয়টা বেশি। আপনি যদি সৎ পথে থাকেন, অসৎ উদ্দেশ্য না থাকে, মনে চিন্তাভাবনা পরিষ্কার হয় এবং মানুষের জন্য ভালো চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু এই ভয়টা থাকবে না, আপনি তখন নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু কিছুটা প্রভাব অবশ্যই পড়বে। এবার দেখতে হবে শনি কোথায় আছে, কোন ঘরে রয়েছে, শত্রু ঘরে আছে নাকি, বা সে নিচস্থ হয়ে আছে নাকি। যদি এগুলো থাকে তাহলে কিন্তু তার করতে প্রভাবটা অনেক বেশি পড়বে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সাড়ে সাতি বা ঢাইয়া যাদের চলছে তাদের ক্ষেত্রে একটা টোটকা আমি বলছি আজকে, সেই টোটকাটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। সেটা হলো একটা লোহার আংটি, বিশেষ করে ঘোড়ার নালের যে আংটি, সেই আংটি যদি পারেন, কালো ঘোড়ার নালের, সেটাকে আপনারা কি করবেন, শনিবার দিন দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে উত্তর পূর্ব দিকে মুখ করে বসে নীল বস্ত্র পরে
সেটা ডান হাতের মধ্যমাতে পড়বেন, ছেলে মেয়ে উভয়ে এই জিনিসটা করবেন। সঙ্গে আপনারা যেটা করবেন, শমী বৃক্ষ যেটা পাওয়া যায়, সেই শমী বৃক্ষ আপনারা বাড়িতে লাগাবেন। খানিকটা ওই লজ্জাবতীর মতো দেখতে জিনিসটা, শমী বৃক্ষ ওটা পাওয়া যায়, ওই জিনিসটা বাড়িতে লাগান। এবং শিবলিঙ্গে কিন্তু তুলসী গাছ চলে না, বারবার আমি বলি এই জিনিসটা। অনেকে তুলসী গাছ দেয়, তুলসী গাছের নিচে রাখে, বা তুলসী গাছের তুলসী পাতা দিয়ে পুজো করে। এটা চলবে না, এটা কিন্তু খুব মারাত্মক ভুল। তুলসী পাতা নারায়ণের পুজোয় ঠিক আছে, খুব ভালো জিনিস, কিন্তু শিবের জন্য কিন্তু তুলসী পাতা দিলেই কিন্তু গন্ডগোল, সেখানে কিন্তু একদমই চলবে না। তো শিবকে কিন্তু ওই শমী বৃক্ষের নিচে রাখুন, একটা শমী বৃক্ষ গাছ লাগিয়ে তার নিচে যদি শিবকে রাখতে পারেন, আর সোমবার করে দুধ, গঙ্গা জল, বেলপাতা আর একটু কালো তিল মিশিয়ে ঢালুন, যাদের সাড়ে সাতি ঢাইয়া চলছে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই সাড়ে সাতির প্রকোপ থেকে বা ঢাইয়ার প্রকোপ থেকে অনেকটা বেঁচে যাবেন। আর অবশ্যই বাকিটা ইয়ে করার জন্য অবশ্যই একটা রেমেডির দরকার। ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে জায়গাটা অবশ্যই একটা গার্ড নিয়ে নিন, না হলে কিন্তু কোনো বড় সড়ো কিছু দুর্ঘটনা বা বিপদ বা কোনো প্রবলেম সে বিভিন্ন দিক থেকে ইয়ে করে, সেটা কিন্তু ভোগাতে পারে। যদি ঠিকঠাক সময়ে, ঠিকঠাক জায়গায়, ঠিকঠাক ভাবে যদি প্রতিকার হয়, আবারও বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু যদি ঠিকঠাক হয় তবেই হবে। ভুল প্রতিকার কিন্তু করাবেন না, ভুল প্রতিকার আপনাদের আরো ক্ষতি করে দেবে, আরো কয়েকশো গুণ বাড়িয়ে দেবে প্রবলেমটাকে। তো সেই কারণে আপনারা দেখে শুনে যাবেন। যারা এই বিষয়ে সত্যিই অভিজ্ঞ, আপনারা মোটামুটি প্রোগ্রাম দেখেন, জানেন কি ধরনের মানুষ কি ধরনের কথা বলছে। যারা বলছে সম্পূর্ণ সবকিছু ইয়ে করে দেবো, সেই রকম জিনিস জানবেন যে মিথ্যে জিনিস। কারণ প্রত্যেকটা জিনিস 100% কেউ কখনো ঠিক করে দিতে পারে না আপনার জীবনে। সেটা সে করতে পারে, সে ভগবান হয়ে যেত, সেটা আমরা তো সম্ভব নয়, আমরা ভগবান নই। তো সেক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক সময় যদি আসা যায়, সেগুলো কিন্তু আটকে দেওয়া সম্ভব, প্রবলেমগুলোকে অনেকটাই আর কি রিকভার করে দেওয়া যাবে, কিন্তু একদম সমস্ত কিছু কিন্তু সারিয়ে দেওয়া সম্ভব না। সেই কারণে একটা ভালো অ্যাস্ট্রোলজার যেতে হবে, আপনাকে দেখিয়ে বুঝতে হবে যে আপনার কোন কোন জায়গা ঠিক করা যাবে, কোন কোন জায়গা হবে না, সেগুলো জানুন, বুঝুন, তবেই গিয়ে কিন্তু প্রতিকারটা করা সম্ভব। শুধুই গেলাম প্রতিকার করে দিলাম তাহলে কিন্তু হবে না, আপনার আদৌ ওই জায়গাটা ঠিক হবে কিনা সেটা দেখতে হবে। যদি না হয়, কোটি টাকা খরচা করলে হবে না, এটুকু আমি লিখে দেবো যে এই জিনিসটা হবে কি হবে না। তো সেটা যদি আমি বলে দিই যে হবে না, আপনি কোথাও গিয়েও পাবেন না সেটা করিয়ে। আমি এটুকু আপনাকে গ্যারান্টি দেবো যে আপনি যেখানেই যান, যেখানেই কাজ করেন, সেটা ফল কিন্তু আপনি পাবেন না। এটুকু আমি আপনাকে লিখে দেবো একদম, যে এই জিনিসটা হবে তো এটা হবে, আর যেটা হবে না তো হবে না। এইভাবেই আপনারা দেখুন জিনিসগুলো, সেইভাবেই যাদের কাছে ভরসা বিশ্বাস আপনারা পাচ্ছেন সেরকম জায়গায় যাবেন। অবশ্যই ঠিক করে প্রতিকার করলে আপনাদের লাইফ অনেকটাই ভালো হবে, এই জায়গাগুলো অনেকটাই কাটিয়ে দেওয়া সম্ভব। কারণ সম্পূর্ণ সম্ভব নয়, বারবার বলি আমি জিনিসটা, কারণ আপনি যখন জন্মেছেন সেই সময় একটা গ্রহের পজিশন আপনার, মানে সেটা একটা গড গিফটেড জিনিস। সেই জিনিসটা একদম সম্পূর্ণ এই গ্রহগুলো এই ঘরে বসে আছে, এখান থেকে তুলে নিয়ে অন্য ঘরে বসিয়ে দেয়, এরকম সম্ভব নয়। সেগুলো যেহেতু ওই ঘরে বসে আছে, আপনার কিছু ফল হলেও পেতে হবে, কিন্তু মারাত্মক জায়গাটা যেতে দেবে না। রেমেডি সেই কাজটা করবে, আপনাকে জায়গাটাকে আটকে দিয়ে যাতে অল্পের ওপর দিয়ে জিনিসটা ইয়ে হয়ে যায়, যাতে প্রবলেমটা খুব একটা না হয়, সেই জিনিসটা করে দেওয়া সম্ভব। এবং সেটা জানার জন্যই আপনাকে ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে, তবে গিয়ে সেটা জানতে পারবেন। অবশ্যই এগুলো জানতে থাকুন, এগুলো থেকে ভয় পাবেন না, এগুলো সবেরই প্রতিকার সম্ভব, সেইভাবেই করা সম্ভব। এবং টাইমে অবশ্যই আসুন, দেখান, আপনাদের লাইফ আরো ভালোভাবেই চলবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, নমস্কার।